আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুর শিবচর উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মাদারীপুরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নাশকতা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজানের সভাপতিত্বে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলার সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা, এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, জেলা ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সভার শেষে রেজাউল করিম মল্লিক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন। শরীয়তপুরে জেলা কোর কমিটির বিশেষ সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক তাসিনা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, র্যাব ও সেনাবাহিনীর প্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম. মিজানুর রহমান খান ও সদর হাসপাতালের আরএমও ডাক্তার সুজল বক্সি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান যৌথভাবে পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও রাজৈর পৌরসভা। গতকাল সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক। অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে ফুটপাত দখল হয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্দর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকেরহাটকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযানে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান। এ সময় অসচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে এসব শিক্ষার্থীকে ৯৬,০০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আব্দুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান, প্রক্টর ড আরিফুজ্জামান রাজীব সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক এক কর্মশালা গতকাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বিদেশ যাত্রার আগে ভিসা যাচাই, ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্র্যাকের ভূমিকাও বিশেষভাবে আলোচিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী, মুক্তিযোদ্ধা, সম্ভাব্য অভিবাসী ও বিদেশ ফেরতরা কর্মশালায় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী মহিলা দল সর্বদা প্রস্তুত রয়েছে। উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারের সভাপতিত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফরিদপুর ৪ আসনের ভাঙার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙা গোলচত্বর সহ এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে স্থানীয়রা অবরোধ করায় আজ বন্ধ রয়েছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের যান চলাচল। অধিকাংশ যানবাহন মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। প্রতিবাদকারীরা এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশের পথ বন্ধ হয়ে পড়েছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকায় অনেক পরিবহন বিকল্প পথে ঢাকায় যাচ্ছে। তিনি আরও জানান, এ কারণে মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।